والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وصحبه أجمعين خصوصا على سيدنا الغوث الأعظم أمين المكين بخدمة الغوث ابن الغوث سيدنا وشيخنا وإمامنا ومولانا مولى الثقلين مرشد برحق رهنمائے شریعت و رہنمائے طریقت ہادی دین و ملت امام اہل سنہ والمعرفہ کشف و کرمت سیدی و سندی قطب الاولیاء غوث الزمان سجد نشین حضور پاک قبلہ کعبہ بخدا ছোট হুজুর পাক কিবলা কাবা বা খোদা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم رب أشعث مدفوع بالأبواب لو أقسم على الله لأبره صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا সম্মানিত হাজিরিন, আপনাদের কি ঘুম আসছে? ঘুম আসারই সময়। একটু আমার সাথে যদি সাড়া না দেন, আমার কথা বলা কষ্ট হবে, আপনাদের শুনতেও কষ্ট হবে না? বাবার আমার, এখন দুরূদ শরীফ চলছে, শুনুন দুরূদ শরীফের ফজিলত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। এটা হাদিসে কুদসি। মিশকাত শরীফের মধ্যে কিতাবুস সালাওয়াতের মধ্যে একটি বাব কায়েম করেছে, সেটা হচ্ছে বাবু যিকরি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাদিসের এই বাবের মধ্যে একটি হাদিস, সেটা হচ্ছে
হাদিসে কুদসি। আপনারা কি শুনবেন বাবারা? অনেকে ঘুমে আসছেন, এখন সময় সংক্ষিপ্ত। এটা হচ্ছে রহমতের সময়। কিসের সময় বলুন না? কিসের সময় এটা? রহমতের সময়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, এটা কয়েল আমার আল্লাহ রাসূলের মুখ দিয়ে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদা সাল্লাইতু আলাইহি। তারপরে বলেছেন, মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যে ব্যক্তি তোমার উপরে, আপনার উপরে একবার দরুদ শরীফ পড়বে, সালাত পড়বে, আমি আল্লাহ তাকে তার উপরে রহমত বর্ষিত করে। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? পরের লাফজ দেখুন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আপনার উপরে সালাম দিবে, আমি আল্লাহ স্বয়ং তাকে সালাম দেব। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ পাকের সালাম আপনারা চান কি চান না? কে কে চান? হাত তুলে বলুন তো দেখি, আল্লাহ পাক আপনাকে সালাম দিবে কে কে চান? সবাই চান না। সবাই চান কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিবে, এটা চান কি চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সালাম দেয়, আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? বুঝেন নাই? আমার আল্লাহ সালাম দিবে আপনাকে, চারটেখানে কথা। তাও মিশকাত শরীফের মধ্যে আসছে যে মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। হে রাসূল, আপনি বলে দিন, আপনার উপরে যে ব্যক্তি একবার সালাম দিবে, আমি আল্লাহ স্বয়ং তার উপরে সালাম দেব। বলুন সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ। তেরি নসলে পাকে में है बाचा बाचा नूर का, तू है ऐने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आले सैयदना शाफिया मुहम्मद। अल्लाहुम्मा सल्ली सैयदना मौला मुहम्मद वाला आले सैयदना शाफिना मुहम्मद। কি ব্যাপার? কাজ হয় না? মাইক ছাড়া কি হয়? কি সমস্যা ভাই? হ্যাঁ, কি কয়? লাইন আসে না নাকি? লাইন আসে না? হ্যাঁ, হ্যালো সম্মানিত হাজরিন, যেটা বলতেছিলাম, আপনারা যদি আমার সাথে সাড়া না দেন, আমারও কষ্ট হবে কথা বলা। আবার আপনারা যদি না শোনেন, তাহলে কাদের উদ্দেশ্যে কথা বলবো? আপনারা বাবার আমার কথাকে শুনবেন? বাবার আমার কথাকে শুনবেন? আমি কি কথা শুরু করব?
তো যেটা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন যে হে আমার রাসূল, যে ব্যক্তি আপনার উপরে মহাব্বতে একবার সালাম দিবে, স্বয়ং আমি আল্লাহ তার উপরে সালাম দেব। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আমরা কি আল্লাহ পাকের সালাম পেতে রাজি আছি? আসুন মহাব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই মন প্রাণ খুলে ইলাহা ইল্লাহ আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে একবার দোজখ, বলেন না, স্বপনেতে দিবেন দেখা, স্বপনেতে দিবেন দেখা, উম্মতের কান্ডার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বেলায়েতের বাদশাহ আলী নবীর জানের জান, বেলায়েতের বাদশাহ আলী নবীর জানের জান, মা ফাতিমা হাসান হুসাইন, মা ফাতিমা হাসান হুসাইন, শাহে তো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী, হুজুর কিবলা রশিদি শাহ আলে নবী, হুজুর কিবলা রশিদি শাহ আলে নবী, হুজুর কিবলা রশিদি শাহ আলে নবী, হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী। তাদের দামান ধরলে, তাদের দামান ধরলে নবীকে পাবি, স্বয়ং আল্লাহকে পাবি। হুজুর কিবলা রশিদ শাহ আলে নবী, হুজুর কিবলা ইয়াসুব শাহ, হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী, হুজুর কিবলা রশিদ শাহ। বিদায় হজের ভাষণে করেন ঘোষণা, নবী করেন ঘোষণা, দুইটি জিনিস ধরলে গোমরাহ হবে না, গোমরাহ হবে না, গোমরাহ হবে না, ঠিক কি না?
বিদায় হজের ভাষণে করেন ঘোষণা, নবী করেন ঘোষণা, দুইটি জিনিস ধরলে গোমরা হবে না, গোমরা হবে না, গোমরা হবে না। একটি কোরআন আর একটি আলে নবী, আওলাদে নবী। হুজুর কেবলা ইয়াসুব শাহ আলে নবী, হুজুর কেবলা রশিদ শাহ আলে নবী, হুজুর কেবলা রশিদ শাহ আলে নবী। বলুন সুবহানাল্লাহ। বিদেশি পীর যদি ভালো না লাগে, বিদেশি কালেমা পড়ো কিভাবে, পড়ো কিভাবে, পড়ো কিভাবে, ঠিক কিনা? বুঝেন না আমার কথা? অনেকে বলে আমাদের হুজুর পাকরা বিদেশি, ইন্ডিয়ান, তাই না? তো বলে বাংলাদেশে কি পীর নাই? বাইরে যেতে হবে কেন? তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে কালেমা পড়ো আমার নবীর, আমার নবী কি বাংলাদেশি? কথা বলেন না কেন? তাদের উদ্দেশ্যে, বিদেশি পীর যদি ভালো না লাগে, বিদেশি কালেমা পড়ো কিভাবে, পড়ো কিভাবে, পড়ো কিভাবে। ইসলামের মূলে হলো সবই আরবি, সবই আরবি। হুজুর কেবলা ইয়াসুব শাহ আলে নবী, হুজুর কেবলা রশিদ শাহ আলে নবী, হুজুর কেবলা রশিদ শাহ। তাদের দামান ধরলে, তাদের দামান ধরলে নবীকে পাবি, স্বয়ং আল্লাহকে পাবি। হুজুর কেবলা ইয়াসুব শাহ আলে নবী, হুজুর কেবলা রশিদ শাহ আলে নবী, হুজুর কেবলা ইয়াসুব শাহ আলে নবী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পর্দার আলে মা বোনেরা, সকলের প্রতি রইল আমার প্রথমে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, সময় সংক্ষিপ্ত, আমি ছোট মানুষ, সব প্রায় শেষে দিয়েছে, আমার পরে শুধুমাত্র আমাদের উস্তাদি রয়েছে। আপনারা যদি এই রহমতের সময় ঘুমাসেন, ঘুমান আমার সামনে, তাহলে কিন্তু আমার কষ্ট হবে কথা বলা। আপনারা একটু জাগুন না। এই রহমতের সময় আজ এমন একটা রজনীতে আপনারা এখানে হাজির হয়েছেন। তিনি কে জানেন? তিনি হচ্ছেন, তার লকব পাক হচ্ছে সানি মওলা পাক। বলুন সুবহানাল্লাহ। বুঝেন না আমার কথা? পর্দা হুজুর পাকের লকব পাক হচ্ছে সানি মওলা পাক। তো আজকে হচ্ছে ওরসের রজনী। তো ওরস কেন বলা হয়? আপনারা ওরস সম্পর্কে জানবেন? ওরসকে ওরস কেন বলা হয় বলবো আপনাদের সামনে, আপনারা শুনবেন। কে কে শুনবেন একটু হাত তুলুন তো দেখি। ওরস সম্পর্কে বলবো, কে কে শুনবেন? বলুন না সুবহানাল্লাহ। শুনুন, ওরস কেন বলা হয়? শব্দটা হবে উর্স। তো আজকে উরুসে আমরা হাজির হয়েছি পর্দা হুজুর পাক কিবলা কাবা সাইয়্যিদনা সাইয়্যিদ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল জিলানি আল বাগদাদি ওয়াল মেদনি ফুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। বলুন সুবহানাল্লাহ। তো হুজুর পাক এর আজকে হচ্ছে উরুস শরীফের রজনী, 25শে অক্টোবর, এক ঐতিহাসিক দিন। তো এই দিবসকে উরুস শরীফ কেন বলা হয়? সকল আউলিয়া উলিয়াদের ইন্তেকাল দিবসকে কেন উরুস শরীফ বলা হয়? শুনুন, উরুস শরীফকে উরুস শরীফ এজন্য বলা হয়, এই উরুস শব্দের অর্থ হচ্ছে বিবাহ। কি বলুন না, উরুস শব্দের অর্থ কি? আপনারা কি এর পূর্বে শুনছেন আমার কোনো বক্তা বলছে এটা? বললে আমি বলবো না, আপনারা বলুন বলছে। তাহলে আমার সামনে সাড়া দেন না কেন বাবারা? যদি সাড়া না দেন তাহলে আমি বুঝবো আমি যা বলছি আপনারা বুঝতেছেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ওরস শব্দের অর্থ হচ্ছে বিবাহ। কি? তো বিবাহটা আনন্দের না নিরানন্দের? আনন্দের না?
শুনুন, এই ওরস শব্দের উৎপত্তি কখন, কোথা থেকে আসলো? মিশকাত শরীফের হাদিস, তিরমিজির মধ্যে আসছে। যখন আমরা মারা যাব, আমাদের কবরে দুই ফেরেশতা আসবে, তার নাম কি? মুনকার। বলুন, মুনকার। দুই ফেরেশতা এসে আমাদেরকে প্রশ্ন করবে। 3 নম্বর প্রশ্ন হবে, দো জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি, নূরুন আলা নূর, হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে হাজির উনি থাকবেন। ওনাকে দেখে বলবেন, ইনি কে? ইনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল? যদি ওই ব্যক্তি উত্তর সঠিক দেয়, তাহলে ফেরেশতারা বলবে, এটা আমরা জানতাম, তুমি সঠিক উত্তর দিবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতা ওই ব্যক্তিকে বলবে, না, তুমি ঘুমাও। কি বলবে? তুমি ঘুমাও, এখানে তোমাকে জান্নাতি সকল আয়েশ এখানে সৃষ্টি করে দেওয়া হবে, তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত। তখন উনি বলবে, না 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 না, আমি এখন আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। কোথায়? আমি যে এখন সাকসেসফুল হয়েছি, এই সংবাদটা আমি আমার পরিবারের কাছে দিতে চাই। তখন বললে, এটা আর হবে? তারপরে একটা বাক্য বললেন, হাদিস শরীফের মধ্যে আছে, নামকা নাওমাতিল আরুস লা ইউকিজাহু ইল্লা আহাব্বু আহলিহি। তুমি ঘুমাতে থাকো, ঘুমাও, যেভাবে একজন নবদুলহা তার দম্পতিকে নিয়ে ঘুমিয়ে থাকে বাসর ঘরে, একমাত্র তাকে ওই ব্যক্তি জাগাতে পারে যে তার প্রেমিক। বলুন সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তি যদি বাসর রজনীতে যাপন করে, ওকে কেউ ডাক দেয়? ডাক দেওয়ার সাহস রাখে না। ওটাকে বলা নবদুলহা। তো ভাই, নবদুলহা এটাকে আরবিতে বলা উরুস। কি বলা হয়? আরুস। হাদিস শরীফের মধ্যে আসছে, নামকা নাওমাতিল আরুস, তুমি ঘুমাও যেভাবে একজন নবদুলহা তার দম্পতি স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে উরুস শব্দটা আসছে, উরুস। তো ওলিয়া উলিয়াদের ইন্তেকাল দিবসকে উরুস কেন বলা হয়? উরুস এজন্য বলা হয়, যিনি ওলিয়া উলিয়া উনি হচ্ছেন আশেক। উনি কে? আশেক। আর আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব উনারা হচ্ছেন মাশুক। তো আশেক এবং মাশুকের এই দিনে এমন একটা মহামিলন ঘটেছে যে দুনিয়ার এই দেহকে তারা ভুলে গিয়ে এক আল্লাহর সাথে একাকার হয়ে গিয়েছে। এজন্য ওই দিবসকে বলা হয় ইয়াউমুল উরুস, উরুসের দিন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সংক্ষেপে বললাম, বুঝতে পেরেছেন? এই দিবসকে বলা উরুস বা ইয়াউমুল উরুস বলা হয়। হাদিস শরীফের মধ্যে এই উরুস শব্দটা আসছে, কথা বুঝছেন? এটা হচ্ছে উরুস। তো ভাই, এখানে যদি আমরা আসছি এখানে আমাদের ফায়দা কি? কি ফায়দা হবে এখানে? ফায়দা হবে এটাই, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হায়াত দশায় যতগুলো বড় বড় গাজওয়া হয়েছে, যুদ্ধ হয়েছে, তার মধ্যে 2 নম্বর যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ। তার নাম কি? বলুন, উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা, তার নাম হচ্ছে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়। আপনারা তো জানেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্য থেকে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। তার পরের বছর থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর উহুদের ময়দানে গিয়ে তাদেরকে সালাম দিতেন, বলতেন আসসালামু আলাইকুম। কি বলতেন? সালাম দিতে হয়, কারণ যারা শাহাদাত বরণ করেন তারা মৃত নয়। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত্যু বলো না, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দেয়, বরং তারা জীবিত, কিন্তু তোমাদের এই দিমাগে ঠিক পায় না, টের পাও না যে তারা জীবিত। অপর আয়াতে আছে যে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা জীবিত তো বটে, বরং কবরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পায়। বলুন সুবহানাল্লাহ। তো দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই উরুস করা। কি করা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর যেতেন, যে তাদের জন্য দোয়া করতেন, তাদের প্রশংসা করতেন বীরত্বের জন্য, যে তোমাদের জীবনের কারণে আজ আমরা পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সাহাবায়ে কেরাম করতে পেরেছে।
ঠিক আছে, এভাবে বলতেন। এই যে প্রত্যেক বছর যেতেন, প্রত্যেক বছর কখন যেতেন? যখন উহুদের ময়দানে যুদ্ধ সংগঠিত হলো, যেই দিন ইন্তেকাল করলো, যেই দিন 70 জন সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করলেন, ওই দিবসে, ওই দিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করার জন্য প্রত্যেক বছর যেতেন। রাসূল পাকের এই সুন্নাহকে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান, হযরতে মাওলা আলী শেরে খোদা আলাইহিস সালাম, ইনারা সকলেই এই আমলটা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এটা হচ্ছে সেই রজনী। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরাম, ওনারা তো আল্লাহর ওলি, প্রত্যেক সাহাবায়ে কেরামই ওনারা আল্লাহর ওলি, রাসূল পাকের সোহবত ছিলেন। তো ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করা, সেখানে গিয়ে সালাম দিয়া, সেখানে গিয়ে ওনাদের ফাতিহা করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য এখানে আসলে কি হবে? এখানে আসলে তাদের বদৌলতে আপনার মনস্কামনা পূরণ হবে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে? এবং শুনুন, এখানে আসলে কি হবে? এই যে আপনারা রাত জেগে বসে আছেন, আপনারা কিছু কথা শুনছেন, পূর্বে শুনেছেন, আমার কথা শুনছেন, পরবর্তীতে শুনবেন। এটার ফজিলতটা কি? এটার ফজিলত আমার মাওলা পাক এই যে মিলাদে শায়েখে বারহাটের মধ্যে বলেছেন যে কি, যেখানে সলিহিন বান্দাদের তাজকিরা করা হয়, ওনাদের জীবনী পাক আলোচনা করা হয়, ওইখানে স্বয়ংখুদ আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। ইনদা যিকরি সলিহিন তানাজ্জালুর রাহমা, যেখানে সলিহিন বান্দাদের আলোচনা করা হয়, সেখানে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ মহান ওলি নিয়েছেন অলিকুল শিরোমণির আওলাদ পাক, ওনাকে বলা হয় সানি মওলা পাক। তো উনি পৃথিবীর বুকে আগমন করেছিলেন কবে জানেন? 1918 সালে 5ই নভেম্বর, জিলহজ মাসের 1 তারিখ। খেয়াল করে মনে রাখবেন, এগুলো আপনাদের জানা দরকার। হুজুর পাকের রোজ পাকে আসছেন, হুজুর পাকের জীবনী পাক থেকে কিছু না শুনলে তো হয় না। হুজুর পাক পৃথিবীর বুকে আগমন করেছেন, তাশরিফ এনেছেন দুনিয়াবি হালতে 5ই নভেম্বর 1918 খ্রিস্টাব্দ 1 জিলহজ তারিখে। এবং উনি সাজ্জাদাতুল শরীফ অর্থাৎ উনি বেলায়েতের মাসনাদ আরোহণ করেন 1372 হিজরি 21 জামাদুল আউয়াল মোতাবেক 6 ফেব্রুয়ারিতে উনি এই বেলায়েতের মাসনাদের তরিকতের মাসনাদ উনি আরোহণ করেন। এবং উনি বেসালে হক গ্রহণ করেন 1978 সালে। কত সালে বলুন না? কত সালে? 1978 সালে। এই আজকের দিবাগত রাত 9টা 45 মানে বুধবার। দেখেন, 1978 সালের 25 অক্টোবর বুধবার আর 2023 সালের এই 25 অক্টোবর বুধবার মিলে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো ওই বুধবার এই বুধবার মিলছে কিনা? অতএব এই রাতটা একটা আলাদা মর্যাদাপূর্ণ রাত। আপনারা এই রাত জেগে যারা ইবাদত করতেছেন, এটা একটা ইবাদত। ইবাদত কয়েক প্রকার আছে, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত করলে ইবাদত নয়। ইবাদত শ্রুতি ইবাদত, ইবাদত রয়েছে দৈহিক ইবাদত, ইবাদত রয়েছে মৌখিক ইবাদত। এটা আপনারা শুনছেন, আপনার হৃদয়ে ভালো লাগছে, এটা আমল করবেন, আরো সব হবে আপনাদের। সময় তো হাজিরিন, কথা আজকে দীর্ঘায়িত করবো না। তো পর্দা হুজুর পাক উনি এমন এক হাস্তি ছিলেন, উনি মহাপণ্ডিত ছিলেন। উনি শুধুমাত্র আরবি ফার্সি উর্দু পারতেন তা নয়, উনি ইংরেজি পারতেন, উনি বহু ভাষাবিদ ছিলেন। উনি ল পড়েননি, কিন্তু ল বিষয়ে জানতেন। কি পড়েননি? ল, আইন বিভাগ। তারপরে কি? ইঞ্জিনিয়ারিং পড়েননি, কিন্তু ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিনি জানতেন। বলুন সুবহানাল্লাহ। একদিন আপনারা 4 নম্বর পাকে গিয়েছেন তো? আলহামদুলিল্লাহ। 4 নম্বর পাকের যে নকশা, এই নকশাটা আমার পর্দা হুজুর পাকের জামানাতে, অর্থাৎ পর্দা হুজুর পাকের জামানাতে এই 4 নম্বর পাকটা হয়েছে, এই বিল্ডিংটা হয়েছে। একদিন পর্দা হুজুর পাকের খাদেম সাহেব খসরু মিয়া, উনি নিজেও বড় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। বলুন সুবহানাল্লাহ। শোনা, আপনারা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না ভাই? সুবহানাল্লাহ মর্যাদা শুনবেন। মিশকাত শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে বারবার, তাহলে তার স্থান থেকে শুরু করে আসমান পর্যন্ত পুণ্য দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা মনে করতেছেন 2-1টা শব্দ, এটার ফজিলত অনেক রয়েছে। আপনারা ঘুম ছাড়াতে হলেও আমি যখন বলি সুবহানাল্লাহ বলেন, একটু কষ্ট করে বলবেন তো? বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, পর্দা হুজুর পাক কেবল কাবার কাছে যখন বর্তমান 4 নম্বর পাকের নকশা তৈরি করে নিয়ে আসা হলো, হুজুর পাকের কাছে দেখানো হলো। হুজুর পাক ভালো করে নিরীক্ষণ করার পরে একটা জায়গায় শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ইঞ্জিনিয়ার সাহেব, যদি এই স্থানে একটা পিলার না হয় তাহলে এই স্থানের ভারটা বহন করবে কে? আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন আমার কথা? আমার হুজুর পাক তো একজন পীর মুর্শিদ রাহবার, ওনার তো কুরআন হাদিসের জ্ঞান থাকার কথা স্বাভাবিক, ঠিক কি না? ওনার তো হাদিসের জ্ঞান থাকবে, উনি উর্দু ফার্সি ভালো পারবেন, উনি মাসআলা ইস্তেমবাদ করতে পারবেন। কিন্তু ভাই একজন ইঞ্জিনিয়ার সাহেবের যে কাজটা, ইঞ্জিনিয়ারের কাজ কি? একটা বিল্ডিং করবেন, সেই বিল্ডিং এ আর্কিটেক্ট ওটা নকশা তৈরি করবে, কয়টা পিলার লাগবে, কতগুলো ইট লাগবে, কয় বস্তা সিমেন্ট লাগবে, এগুলো কার কাজ? ইঞ্জিনিয়ারের কাজ। ওটা আলাদা পড়াশোনা রয়েছে, আলাদা কোর্স রয়েছে। কিন্তু হুজুর পাককে দেখানোর পরে হুজুর পাক কি বললেন? ভাই এখানে যদি একটা পিলার না দেওয়া হয় তাহলে এই স্থানে ভারটা বহন করবে কে? তখন ওই ইঞ্জিনিয়ার সাহেব লজ্জিত হয়ে বললেন, হুজুর পাক ঠিকই বলেছেন আপনি, আমার ভুল হয়ে গিয়েছে। পরে উনি ওটা নিয়ে বাইরে গিয়ে বলতেছেন কি জানেন? অবাক হয়ে যাবেন। খসরু মিয়াকে বলতেছে, ভাই এই পীর সাহেব কি ইঞ্জিনিয়ারিং পড়েছেন? এই নিখুঁত একটা ভুল উনি কিভাবে ধরলেন? আল্লাহু আকবার। যে হুজুর পাকে ভুল ধরে দিয়েছেন সেই হুজুর পাকের ওরস পাকে আজ আপনারা হাজির হয়েছে। আল্লাহু আকবার। তো উনি কিভাবে পারলেন শুনবেন? এটা হচ্ছে ইলমে গায়েব। এটা কি? এটা হচ্ছে ইলমে গায়েব, যাকে বলা হয় এটা এমন একটা জ্ঞান, এটা সিনাবা সিনায় আমার মওলা আলী থেকে শুরু করে গৌসে পাক, গৌসে পাক থেকে মওলা পাক, মওলা পাক থেকে আমার পর্দা হুজুর পাক কিবলক আমার মধ্যে ছিল। বর্তমান সেই জ্ঞান আমার আকা মাওলা, আমার হাদি, আমার রাহবার, আমার মালজা, আমার মাওয়া সাইয়্যিদনা সাইয়্যিদ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি উনার মধ্যে বিরাজমান। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আমার এই আলী হচ্ছে সেই ইলমের দরজা। আল্লাহু আকবার। তো ভাই জ্ঞানের কথা বলছি, একজন পীর সাহেব যিনি হবেন তিনি মুরিদের শুধু তাসওয়ুফ শিক্ষা দিবেন তা নয়, তার দুনিয়ার সকল জ্ঞান রাখা আবশ্যক। না হলে আপনি অবাক হয়ে যাবেন, এটা আপনার সাধারণ জ্ঞানের কথা, যে কিভাবে উনি এটা ভুল ধরলেন। যে একটা পিলার হবে, কয়টা পিলার হবে, একটা পিলার ওনার ভুল হয়ে গিয়েছে 4 নম্বর পাকের, ওটা হুজুর পাক কিভাবে ধরতে পারলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর বুকে এমন অসংখ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রয়েছে যাদের চেহারাগুলো, যাদের চুলগুলো এলোমেলো, এবড়ো থেবড়ো, কিন্তু তাদেরকে দুনিয়ার এই আমাদের দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমরা তাদেরকে দেখতে পারি না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে এমন অসংখ্য বান্দা রয়েছে যাদের চুলগুলো এলোমেলো, চুলগুলো চিরুনি দিয়ে আশ্রয় না, দাড়িতে ময়লা, শরীরে কাপড় পবিত্র দেখা যাচ্ছে না, কিন্তু তাদের সাথে আল্লাহ পাকের এমন কানেকশন রয়েছে, লাউ আকসামা আলাল্লাহি, সে যদি আল্লাহর নামে কসম করে কোনো কিছু চেয়ে বসে তাহলে আল্লাহ বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আবাররাহু, তার ওই দোয়াটা, তার ওই কসমটা আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই হুজুর গৌসে পাক বলেছেন যে গৌসে পাকের জীবনের মধ্যে আসছে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কে? ওনার পরিচয় জানলে ওনার লেখনীটা বেশি গ্রান্টেড হবে। এই ভারতীয় উপমহাদেশের বুকে যত মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ রয়েছে, সকলের উস্তাদের উস্তাদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উনি নিজে কাদরিয়া তরিকতের মুরিদ। বলুন সুবহানাল্লাহ। ওনার
একটি কিতাব, তার নাম হচ্ছে আপনার জুবদাতুল আসার ফি তালখিজি বাহদাতুল আসরার। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করতেছেন যে উনি কিভাবে কাদরিয়া তরিকতের মুরিদ হলেন। উনি বলতেছেন হুজুর খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে হুজুর গৌসে পাকের বড় শাহজাদা পাক হযরত সাইয়্যিদনা সৈয়দ শাহ আব্দুল ওহাব আলী আল কাদরি আলাইহিস সালাম, উনি বাগদাদ শরীফ থেকে আসছিলেন। তো ওনার বংশধর মুলতান, উস এই সমস্ত স্থানে ওনারা বসবাস করতেছিল। তো আব্দুল হক মুহাদ্দিস দলিল বলতেছেন আমি গায়েবী ভাবে ইশারা পেলাম, গায়েবী ভাবে আল্লাহর পক্ষ থেকে ইশারা পেলাম যে তুমি ওই আওলাদে গৌসে পাকের কাছে বায়াত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা পাবেন, এটা উর্দুতে। তো উনি বলতেছেন তারপরে উনি ওনার আব্বাজানের কাছ থেকে অনুমতি নিয়ে এই কাদেরিয়া আলিয়া, আলিয়া মানে উচ্চ, এটাকে বলা হয় উচ্চ তরিকা, কাদরিয়া আলিয়া তরিকার মধ্যে উনি মুরিদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। অতএব এই বাংলা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, এই ভারতীয় উপমহাদেশের বুকে প্রথম মুহাদ্দিস উনি গৌসে পাকের মুরিদ। বলুন সুবহানাল্লাহ। তো সময় তো আমি যেটা বলতেছিলাম, এই কিতাবের মধ্যে উনি খিজির আলাইহিস সালাম থেকে একটা কল বর্ণনা করেছেন যে পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে চায়, তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে গৌসে পাকের পরিপূর্ণ ভালোবাসা না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর ওলি হতেই পারবে না। আর ওনারা হচ্ছেন আমার হুজুর পাক, ওনারা হচ্ছেন আওলাদে গৌসুল আজম। এটা সবচেয়ে বড় পরিচয়, আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম। ওনারা হচ্ছেন ওলি তৈরি করার কারখানা। আপনারা তাসকিয়াতুল আউলিয়া পড়ে দেখবেন, মাওলানা পাকের জীবনের মধ্যে সমস্ত অসংখ্য ঘটনা বর্ণনা করা হয়েছে। অসংখ্য আল্লাহর ওলি যারা মুজাহাদা করতে 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 নিজের দেহকে ক্ষীণ করে ফেলেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার তাদের হয় নাই, আল্লাহ পাকের তাওয়াজ্জু পায় নাই, কিন্তু আমার হুজুর মাওলানা পাকের একটু তাওয়াজ্জুতে সে ব্যক্তি বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ যার উরুস পাকে হাজির হয়েছেন হুজুর পর্দা হুজুর পাকের অসংখ্য কারামত রয়েছে। যেমন আমরা হুজুর পাকের জীবনীতে পড়ি, হুজুর পাক মুর্দাকে জিন্দা করে নেওয়ালা। পর্দা হুজুর পাক বলেছেন যে একজন মুর্দাকে জিন্দা করা একজন ওলির জন্য কোনো ব্যাপারই না, কারণ একজন মুর্দার সব কিছু থাকে, শুধুমাত্র রূহ মুবারকটা থাকে না। তো অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের এত পাওয়ার দিয়েছেন, যদি কাঠের উপরে হাত রাখে সেই কাঠও জবান খুলে কথা বলবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি।